দেখবো যে ফাংশন সম্পর্কিত কে এর কোন মানের জন্য বা এ এর কোন মানের জন্য ফাংশন এত ইকুয়াল টু 0 হবে। এই টাইপ অঙ্কগুলো আমাদের ম্যাক্সিমাম সময় বিভিন্ন সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন এটা আসে। হ্যাঁ, যে কে এর কোন মানের জন্য ফাংশন এ এর মান এটা 0 হবে, বা এ এর কোন মানের জন্য বা বি এর কোন মানের জন্য। তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করা লাগে, আমরা অতি সহজে এবং দ্রুত কিভাবে করতে পারি সেই প্রসেস শিখবো। তো আমাদের এখানে একটা অঙ্ক আছে সেম ক্যাটাগরিতে, ফাংশন অফ a is equal to a3 a cube minus 4a square plus 5a plus 2b হলে b এর মান নির্ণয় করো। আমাদেরকে b এর মান নির্ণয় করতে হবে যখন ফাংশন অফ -1 is equal to 0, মানে যখন এই ফাংশন এর পরিবর্তে -1 হবে তখন মানটা হয় 0। তার মানে এখানে প্রশ্নটা এরকম হইতে পারে যে b এর কোন মানের জন্য, b এর কোন মানের জন্য এটা 0 হবে। এভাবেও প্রশ্নটা আসতে পারতো, কিন্তু এরা এখানে বলছে b এর মান নির্ণয় করে দেখাও। যখন এরা শর্ত দিছে যে যখন ফাংশনের মান -1 তখন বি এর মান কত। একই প্রশ্ন, জাস্ট একটু কথা আলাদা। তো আমরা কি করব, অতএব সমাধানটা দেখি আমরা। ফাংশন অফ এ সমান সমান a3 মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b, এটা। তাহলে অতএব আমাদেরকে বলছে কি ফাংশন অফ -1 সমান কিন্তু 0 হলে, তার মানে ফাংশন অফ -1 হলে বি এর মান কত, আগে আমরা এটা বাইর করব। তাহলে অতএব ফাংশন অফ -1 যেখানে যেখানে a আছে, যেখানে a আছে সেখানে সেখানে -1 বসাবো। তাহলে -1 এর উপর কিউব মাইনাস 4 তারপরে -1 এর উপর a স্কয়ার প্লাস 5 -1 প্লাস 2b। আমরা b এর মান বসাবো না, কারণ আমাদের b এর মান জানা নাই, আমাদেরকে বাইর করাই লাগবে b এর মান কত, বা b এর মান কত হবে সেটা বের করতে হবে। আমরা এবারে কি করব, দেখো আমরা পূর্বে শিখে আসছি কি মাইনাসের উপর যদি ঋণাত্মক বেজোড়া পাওয়ার হয় তাহলে সর্বদাই মাইনাস কি সামনে থাকবে, আর যদি প্লাস পাওয়ার হয় তাহলে প্লাস হয়ে যাবে। যদি মাইনাসের উপর যদি 4 পাওয়ার হয় তাহলে কি মাইনাস কি সর্বদাই প্লাস হয়ে যাবে, আর যদি মাইনাসের উপর বেজোড়া পাওয়ার যদি 7 হয় তাহলে কি হবে, মাইনাস থাকবে, তাই না? তাহলে দেখো মাইনাসের উপর 3 আছে বেজোড়া পাওয়া, তাহলে মাইনাস থাকবে। আর এককে যদি আমরা ঘনমূল করি একই হবে, একের কোনো পরিবর্তন ঘটবে না। এবারে খেয়াল করো, মাইনাস এই যে মাইনাসের উপর জোড়া পাওয়ার, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এখানে একের উপর স্কয়ার 1, তাহলে 4 এককে কত 4। এইবার খেয়াল করো এর উপর কোনো পাওয়ার নাই, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 এককে 5 প্লাস 2b, তাই না? আমরা এটা লিখলাম। এবারে খেয়াল করো আমাদেরকে কি করতে হবে, এখানে যোগগুলা আগে যোগ করে নিতে হবে, তারপরে বিয়োগ করে যোগ করতে হবে। তাহলে দেখো তো একের সামনে মাইনাস আছে এটাও বিয়োগ, 4 এর সামনে মাইনাস আছে এটাও বিয়োগ, 5 এর সামনে মাইনাস আছে এটাও বিয়োগ, সবগুলো বিয়োগ না? তাহলে সবগুলো আমরা যোগ করব। মাইনাস 5 আর 4 9 আর একে কত 10, মাইনাস 10 হলো প্লাস 2b, তাই না? কি করলাম আমরা, এটাও বিয়োগ এটাও বিয়োগ এটাও বিয়োগ, তাহলে 5 5 আর 9 9 আর একে মাইনাস 10। আমাদের এটা বাইরে হয়েছে ফাংশন অফ a এর মান, ফাংশন অফ a এর মান। এবারে দেখো আমাদেরকে মান বাইর করতে হবে b এর মান কত, b এর মান নির্ণয় করতে হবে, বা b এর কোন মানের জন্য ফাংশন অফ এটা 0 হয় সেটা আমাদের বাইর করতে হবে। তাহলে এরা শর্ত দিয়ে দিয়েছে ফাংশন অফ এটা সমান, পুরোটাই দেখো ফাংশন অফ 1 মাইনাস ইজ ইকুয়াল টু 0। তাহলে লিখবো শর্ত মতে ফাংশন অফ 1 মাইনাস ইকুয়াল টু 0, বা আমরা খেয়াল করি এই দেখো ফাংশন অফ -1 এটার মান কত, এটা না -10 প্লাস 2b, -10 প্লাস 2b সমান সমান 0। কেন, কারণ এটার মান এই যে এইটার মান হচ্ছে এটা, বা 2b সমান এই যে 10টা এই পাশে মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে প্লাস 10, বা b ইজ ইকুয়াল টু 10/2, বা b ইজ ইকুয়াল টু 5। তা কাটাকাটি করলে 5 হয় না? তাহলে b এর কোন মানের জন্য ফাংশন এটা 0 হবে, b এর মান 5 এর জন্য। এই দেখো এরা বলছে আমাদেরকে b এর মান নির্ণয় করো, আমরা b এর মান নির্ণয় করছি 5 হইছে না, এটাই হলো অ্যানসার।